এবার বদলে ফেলা হচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পুলিশের সংস্কার সহ এই বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের একটি দল বৈঠকে বসেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে। পোশাকের পরিবর্তনে কি কি থাকছে, কিভাবে পরিবর্তন করা হবে বা কত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এই বৈঠকে চূড়ান্ত হতে পারে। এর আগে গেল বছরের 11 আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। জুলাই আগস্টের ঘটনায় অনেকের মন ভেঙে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পোশাক পরে পুলিশ আর কাজ করতে চাচ্ছে না, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। গেল বছরে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ অতর্কিত গুলি চালায়। এতে মারা যান 2000-এর বেশি মানুষ। আহত হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, আবার অনেকে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ক্ষমতার মসনদ ধরে রাখতে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষ আস্থা ভরসা হারিয়ে ফেলে। তাই শেখ হাসিনার পতনের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও তোলে এই বাহিনীর সদস্যরা। ফিরোজ আলম, জয় জয় দিন।